সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে কাটছি হচ্ছে ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক রান্না করব, সে কৌশিক নিয়ে এসেছিল, তো আজকেই রান্নাটা করছি দুদিন বাদ। তো যাই হোক, এটা ছোটোবেলা খেতাম, মা করে দিতেন আমাকে ঘি দিয়ে জাস্ট ভেজে দিতেন। তো এটা অনেক রকমভাবেই রান্না করা যায়। ঘি দিয়ে এমনি নর্মাল ভাজাও যায়, আলু দিয়েও করা যায়, আর বেগুন দিয়েও করা যায়। তো আমি আজকে আলু দিয়েই করব, ঘি দিয়ে করবো না, কারণ সানাকে খাওয়াতে হবে। কারণ ব্রাহ্মী শাকের প্রচুর উপকারিতা, বিশেষ করে স্মৃতিশক্তি বাড়ে, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি। তো এটা আলু দিয়েই করবো। একটু তিতকুট ভাব আছে ঠিকই, কিন্তু খাওয়াতে তো হবেই ওকে, তবে তা বলে বিশাল তিতো না। তো আলু দিয়ে নর্মাল করব, একটুখানি পাঁচফোড়ন ফোড়ন দেবো। অনেকে ফোড়নও দেয় না, কিন্তু আমি একটু পাঁচফোড়ন ফোড়ন দেবো, তাতে ভালো। আর তেতো জিনিসে না একটু যদি লঙ্কা দেওয়া যায় না, একটু ঝাল ঝাল হলে না তেতোটা অত তেতো মনে হয় না। তো একটু লঙ্কা দেবো, তাহলে খেতে পারবে। আর এই যে আলু কাটছি, এই আলুগুলো কেটে একদম ছোট্ট ছোট্ট করে কাটবো। বেশ ভালোই লাগে, খুব একটা যে খারাপ লাগে তা না। জানি সানা খেতে চাইবে না, কিন্তু ওকে দরকার হলে আমি খাইয়ে দেবো, বলবো গিলে গিলে খা। কিন্তু এটা খুব উপকারী, যে কৌশিক মানে মনে করে নিয়ে এসছে, এটাই বেশ ভালো করেছে। তো এবার এটাকে রান্না করে ফেলবো খুব তাড়াতাড়ি। যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, ব্যাস বেশিক্ষণ লাগে না, একটু ঢাকা দিয়ে 5 মিনিট 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। কারণ একদমই ছোট ছোট করে আলু কেটেছি, ও বেশিক্ষণ একদমই লাগবে না। তা ওইদিকে আমি চাও বসিয়েছি, চাটা ওইদিকে হচ্ছে। চা দেবো বাপিকে, আমিও খাবো একটু, তারপর কৌশিক এলে তারপরে আবার খাই। মানে সব তো দুবার আমার অলরেডি চা খাওয়া হয়ে যায় প্রতিদিন। আর বিকালবেলাটা খাই না, বিকালবেলাটা চা খেলে না আমার অম্বল হয়ে যায়। এই একটা সমস্যাজনক বিষয় হয়ে পড়েছে আমার। তা এক্ষুনি হয়ে যাবে। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, একদম নর্মাল নিরামিষ টিরামিষই করবো। আর নিরামিষ বলতে আমাদের বাড়িতে তো ডিমের অমলেট হবেই, কৌশিক ডিম ছাড়া খেতে পারবে। কী হলো, বাইরের দিকে তাকিয়ে বসে আছিস ব্রাশ করতে করতে? হ্যাঁ, তার সঙ্গে এটাও ঘুরে বেড়াচ্ছে, কী হয়েছে? আর আজকে একটা শাক রান্না করেছি, সেটা খাবি, সেটা খেতে হয়, বুঝেছিস? স্মৃতিশক্তি বাড়বে। এ ঢ্যাঁড়স, দেখো নে ব্রাশটা কর, ওরভাবে বস থাকিস না। আমার ওইদিকে আবার সিদ্ধ হয়ে গেল, আলু সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে। আর এইদিকে বসিয়েছে টমেটো পোড়া, ওই আলু চোখা করবো। আজকে আমাদের বাড়িতে অনেক আম রয়েছে। এই আমগুলো পেয়েছি হচ্ছে আমার স্টুডেন্ট দিয়েছে, তাদের গাছের আম। সেই যাদের বাড়িতে গেছিলাম নিমন্ত্রণ খেতে জন্মদিনে, তাদের বাড়িতে অনেক বাগান রয়েছে, তোমরা একটু একটু মনে হয় দেখেছো, অনেকটা এরিয়া জায়গা। তো সেই গাছের আম তো হলে প্রচুর পরিমাণে হলে দেয় প্রত্যেক বছর। আগের বছর যেহেতু সেরকমভাবে হয়নি, তো সেইভাবে পাঠাতে পারিনি, তো কাঁচা আম অলরেডি পাঠিয়ে দিয়েছে। এটা আজকে চাটনি করবে এখান থেকে, আর মনে হচ্ছে 2-3 দিন আম কিনতে হবে না। এই যে বসে বসে সকালবেলা খালি পেটে মিষ্টি আমিও খেয়েছি, তাকে বলে কি হবে, আমিও একই গোয়ালের গরু। সোনপাপড়ি ওই পাশের বাড়ি কাকিমা দিয়েছেন, তো আমি একটা খেয়েছি, ও একটা খেয়েছে। আর তার সঙ্গে দিয়েছে আর একটা জিনিস, সেটা হচ্ছে বেল, গাছের বেল। এই যে ওর অপছন্দ, কিন্তু তোর বাবা খাবে, দাদু খাবে বেলের শরবত। বেলের শরবত খেলে পেট পরিষ্কার হয়, শরীর ভালো থাকে। এর মধ্যে যদি লেবু, বিট নুন এসব অনেক কিছু দিলে ভালো লাগে। আমারও একটু প্রবলেম আছে বেলের শরবত খেতে, মানে আমার একটুখানি মানে কেউ ওই হাত দিয়ে চটকায়, তো আমি খেতে পারি না, আমার একটু ঘেন্না ব্যাপার আছে। সে যেই আমার চটকানো জিনিসটা, সেটা তুইও জানিস, যে মাখিয়ে যদি কেউ আমাকে এটো খেতে দেয় আমি খাবো না, তেমনকি তোরটাও খাই না। এক একজনের একটা ব্যতিক্রম হচ্ছে, অনেকে বলে মা হিসাবে মেয়ের এটো খায় না, কিন্তু শুকনো ভাত খেয়ে নি, কিন্তু যদি মা খেয়ে ফেলে তাহলে আমি নিজেই মাখিয়ে নিজেই খাবো না, এরকম ব্যাপারটা। ওই চটকানো জিনিসটা একদমই অপছন্দ, সেটা তোর মধ্যেও আছে। তো জানি না কিভাবে করবে। ভালো, জানি না, অনেকে বলে মায়ের মতো দেখতে, অনেকে বলে বাবার মতো, কি জানি, অনেকে বলে দিদার মতো দেখতে। আগে খাচ্ছে হচ্ছে ম্যাগি, এর ফেভারিট খাদ্য। নিজে নিজেই নিয়ে এসছে, বলছে যে মা ম্যাগি খাবো। অনেক আমি কোরিয়ান মেয়েও খেয়েছি, খুব ঝাল হয়। হ্যাঁ, ওইটা সেই শরীর খারাপ করে, আমিও খেয়েছিলাম, সত্যি ওটা সত্যি শরীর খারাপ করে। সেই শুকনো লঙ্কার গুঁড়ো থাকে, যেগুলো দামি বুলডাক, ওগুলো দামি, ওগুলো 180 না 60 টাকা দাম একটা প্যাকেটে, ওগুলো বুলডাকের।
ওইগুলোর অনেক ফ্লেভার আছে, ঝাল আছে, মিষ্টি আছে, মিষ্টি মানে চিজ আর হচ্ছে চিকেন। চিজটা কি হয় একটু হালকা মিষ্টি পাওয়া লাগে, যেরকম নর্মাল, ওগুলো ঝাল নেই, এক একটা ফ্লেভারের আছে। কিন্তু ওই যেগুলো নিসিনের বা অন্য কিছু, ওগুলোতে ঝাল ভর্তি। আরে শুকনো লঙ্কার গুঁড়ো থাকে, আমি খেয়েছি, সেই পেট জ্বালা করে, ভালো হয় না ওগুলো একদমই। তার থেকে আমাদের ম্যাগি না হাজার হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো আমি বলবো। ম্যাগিও বার করেছে কোরিয়ান, কিন্তু ওই কোরিয়ানটা ভালো খেতে, মানে ওই শুকনো লঙ্কাটা নেই। দেখতে হবে। তো আমি আর বাবা বেরিয়েছে, আর এই যে সাথে এসছে রনসি। ওই যে বাইরে এখন দৃশ্য দেখছে, সবাইকে দেখছে বাইরে এখন কি সব চলছে কি না, দোকান পাট এভরিথিং। এসছি আইসক্রিম কিনতে, আর রেখে দেখো কে রে, ও বাবা আইসক্রিম। আস্তে আস্তে ওকে মুখটা রাখো। রনি এখন বাইরে ওদেরকে দেখে চিৎকার করছে। আর এই যে আমি আইসক্রিম কিনেছি, এটা নতুন বেরিয়েছে। কি হলো? চুপ থাক। ওই বাড়ি এলাম, রনি সঙ্গে সঙ্গে গেল হচ্ছে বাথরুমে, ওর তো খুব জল চেষ্টা পেয়েছে, যাই হোক। আর লালু ফেলেছে সব জায়গায়। আর এই মেয়ে আমার জামা পরে ঘুরে বেরিয়ে এলো সারা বিশ্ব থেকে। তুমি বলো এই জামাটা পরে কাকে বেশি ভালো লাগছে? অবভিয়াসলি তো মানুষকে মানুষের মতন লাগে। এখানেও হ্যাঁ, আমি অমানুষ জানি তো। অমানুষের কথা বলিনি তো, হাতিকে জাঙ্গিয়া পড়ালে কেমন লাগে? কিছু বলার নেই আমার, কিছু বলার নেই। আমি না, তুই আস্তে আস্তে গড়িয়ে পড়ে যাচ্ছিস না। মানে মানুষের ইনসাল্টিংয়েরও একটা কোয়ালিটি থাকে, মানে কোয়ালিটি ওয়ালসের থেকেও এগিয়ে চলে যাচ্ছে ইনসাল্টিং। মানে ইনসাল্টিংয়ে মানে কোয়ালিটি ওয়ালসের কোম্পানির লোক এসে নিয়ে যাবে যে আপনি আসুন, একটা ট্যাগ দিয়ে দিন। ওর জামা এখন কি নতুন অফার চলছে, কোয়ালিটি চলছে কি 20 টাকার 10 টাকার একটা আইসক্রিম খেলে তো, হ্যাঁ ভেতরে 10 টাকার আইসক্রিম, ভেতরে একটা ইয়ে আছে ফ্রি, মানে আইসক্রিমের নাম আছে, হ্যাঁ। ওইটা আবার 10 টাকা দিয়ে পাবে। বাহ, ভালো। ওই এখন চলছে কি কোয়ালিটি বলছে। মা আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ করছে। হ্যাঁ, ওর খিদে পেয়েছে, তো আজকে আর বাইরে কিছু খাবার কিনে দেবো না, ওর জন্য আজকে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দিচ্ছি বিকালবেলা বাড়িতেই। ঠিক আছে। আর আজকে সেরকম আজকে রুটি বানাবো, শুধু তাহলেই হয়ে যাবে। ভাত রয়েছে অনেক মানে বলতে গেলে ডাল রয়েছে। আজকে নর্মাল খাবার খেয়েছি আমরা, বিশেষ কিছু খাইনি, আলু চোখা, শাক ভাজা, ডাল, চাটনি এইসব তো রয়েছে, ওই দিয়েই খাবে। আর রুটি করবো, রুটি দিয়ে আমরা খেয়ে নেবো আজকে যা হোক ভালো। চলে এসছে আমার ঠিক আছে। তো একটু বেরিয়েছিলাম, গেছিলাম দোকানে পাড়ার। তো যে কাকিমার বাড়ির ওপর দিয়ে যাই, সেই বাড়িতেই কুকুর বাচ্চা দিয়েছে, অনেকগুলো বাচ্চাই দিয়েছে। তো তখন যখন দিয়েছিল তখন ভেতরে ছিল, তো এখন ইয়ে করে খাঁচা করে দিয়েছে, এখানেই থাকে সবকটা। দেখো কি কিউট দেখতে না, আর সাদা দেখো, পুরো ধবধবে সাদা, সে রনির মতো, একটু রঘু, কিন্তু এদের বেশ খাওয়ালে টাওয়ালে কিন্তু বেশ চেহারাবান হবে। দেখো 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 কেমন করছে, কি কিউট, কি কিউট, কি ভালো লাগছে। শানো অনেকবার বলেছে, মা জানো তো কি সুন্দর, কি কিউট বাচ্চাগুলো, খুব ভালো দেখতে হয়েছে। কি আমি কিচ্ছু করব না, কিচ্ছু করব না। টাটা টাটা টাটা। তো এই উপর থেকে এসছি, রান্না বান্না কমপ্লিট, সমস্ত কাজকর্ম, একটু বসেছি, এবার একটু বাদে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে, কারণ আমার সব থেকে আর কি কথা বলার জায়গা হচ্ছে এটা, প্ল্যাটফর্ম এটা, মানে তোমরা আমার বন্ধু বান্ধব, তোমরা বেশ ভালো কমেন্ট করো, এমনকি ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দাও, বা কোনটা সঠিক কোনটা বেঠিক, ওই কারণে জন্য তোমাদের সঙ্গে আলোচনা। আমি তো অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি, বিভিন্ন ধরনের কন্টেন্ট ভালো ভালো করার চেষ্টা করি, হয়তো কতটা হয় তা জানি না, বলতে পারবো না, তোমরাই একমাত্র বলতে পারবে। যতটা সম্ভব আমার পক্ষে আমি করার চেষ্টা করি। তো লাইফস্টাইল দেখাই, রনিকে দেখাই, মজা হয়, অনেক কিছু হয়, খাবার জিনিসও দেখাই, রান্নাও দেখাই। তো
এইসব ভিডিওতে একটা জিনিস আমি লক্ষ্য করছি বা দেখি, আমরা তো পরিবার, আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা পরিবার নিয়ে সমস্ত কিছুই আমরা ব্লগ বানাই বা বিভিন্ন ধরনের ভিডিও করি, মজা করি, সমস্ত কিছু করি। সেইখানে দেখি আমাদের মতো যারা, তারা বছর পর বছর মানে করছে, দিচ্ছে বিভিন্ন ধরনের জিনিস আর কি তোমাদের সামনে তুলে ধরছে, ঘুরতে যাওয়ার জিনিসও তুলে ধরছে, খুঁটিনাটি সমস্ত কিছু সাংসারিক জিনিস। কিন্তু সেইভাবে না আমরা ভিউ হয় না বা সেরকমভাবে আমরা মর্যাদা পাই না। কিন্তু সেই তুলনায় আমরা দেখছি, মানে আমার মতো যারা তারাও দেখছে, এমনকি আমার অনেক বন্ধু বান্ধবরা আছে যারা করেন, তারাও বলেন, আলোচনা করি, পারিপার্শ্বিকরাও আলোচনা করে, বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা যেখানে, বিভিন্ন ধরনের অশ্লীল পোশাক পরে যেখানে সমস্ত কিছু ভিডিও করা হয়, সেখানকার ভিডিওর ভিউ বলো, তাদের সমস্ত কিছু যেন অনেক বেশি আমাদের তুলনায়। এই জিনিসটা কেন আমি বুঝে উঠতে পারি না। তারা এত খারাপ খারাপ জিনিসগুলো তুলে ধরে, বিভিন্ন ধরনের বাজে বাজে কমেন্ট করে, যেখানে দেখছি খারাপ কমেন্ট সেখানে হু করে ভিউজ হয়ে যাচ্ছে, মিলিয়ন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষ, সাধারণ তোমাদের মতো আমরাও খুব সাধারণ, যারা আমরা আমাদের সমস্ত কিছু তুলে ধরি তোমাদের কাছে, সারাদিন আমরা কি করি কি না, কোথাও কিছু খাবার কিনলেও সেটা আমি তোমাদেরকে দেখাই বা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেইখানে কিন্তু আমরা সেরকমভাবে কিছুই পাই না। মিলিয়ন তো দূরের কথা, হাজারও হয় না। আমি এটা কেন বুঝে উঠতে পারি না যে ইউটিউব কেন এরকম করে, বা লোকেরা যারা আমাদেরকে দেখে যেসব ভিডিও, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কেন এরকম করে। তা মানে আমার কোনো না এর উত্তর আমি খুঁজে পাই না। তোমরা কি উত্তর জানো? তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। এখন আমার মনে আছে, আজ থেকে প্রায় 10 মাস আগে হবে, একটা রনির ভিডিও দিয়েছিলাম। ফার্স্ট মনে হয় আমার ওটা মানে সেকেন্ড কি থার্ড শর্ট এরকম কিছু, মানে কয়েকটা শর্ট দিয়েছি। আগে ভিডিওই দিতাম, প্রথমত শর্টস দিতাম না। হ্যাঁ, তো দিয়েছিলাম রনি আর সানা না ছোটোবেলা থেকেই মারপিট করে, ভাই বোনরা যেমন খুনসুটি করে, তোমরা তো দেখোই সারাক্ষণ হিংসা ওদের মধ্যে মনুষ্য সুলভ, মানে হিংসামি ভালোবাসা এরকম ধরনের। তো পশু আর মানুষের মধ্যে যে এরকম হয়, সেটা রনি আর সানাকে দেখলেই বোঝা যায়। তো তখন কি হয়েছিল, বাবার কাছে কে আদর খাবে কে শোবে, এই নিয়ে দুজনের মারপিট। এটা নিয়ে আমি একটা শর্টস চেয়েছিলাম, তা নিয়ে প্রচুর, তখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি, প্রচুর খারাপ কমেন্ট এসেছিল। কিন্তু ভিউ কত হয়েছিল জানো? আইডিয়া করতে পারবে না। এখন যদি তোমরা সেখানে ব্যাকে যাও, শেষে আমাকে না কমেন্ট বক্সটা না বন্ধ করে, মানে সানাকে যে কত বাজে বাজে কমেন্ট করেছে তার কোনো হিসাব নেই। কমেন্ট বক্সটা খুললে তোমরা বুঝতে পারবে যে কীভাবে বাজে বাজে কথা বলেছে। আর তার ভিউ হচ্ছে 5 মিলিয়ন। ভাবা যায়, খারাপ জিনিসকেই মানুষ উচ্চ শিখরে পৌঁছে দেয়, কেন আমি জানি না। কমেন্ট খারাপ হলে ভিউ বেশি, কি অদ্ভুত। অনেকক্ষণ বগর করলাম, ওই যে ডাকছে সানা মা বলে, যাই খেতে দিতে হবে, যাই। ওই যে আরম্ভ হয়ে গেছে ঝগড়া, রনির সঙ্গে ঝগড়া আরম্ভ হয়ে গেছে। কি হয়েছে? ওই যে কি হয়েছে, রনি কি করেছে? ও ভোলা আজকে ভাত খাইনি রাত্রিবেলা, কিছু গরমের জন্য হতে পারে, দেখছি। যাই আমি গিয়ে ওগুলো দেখি। রনিকে নিয়ে বেরিয়েছি, এর হঠাৎ করে বায়না কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে, গরম প্রচন্ড। বলো, এখন বাজে 9টা, 9টার সময় যাবে ওসব এখান থেকে এইটুকু যতই হোক। যেমন করছে দেখো, কোল্ড ড্রিঙ্কসের পোকা, অত কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না। এই যে লস্যি খাই, লস্যি এখানে কোথায় পাবে? ওই দোকানটা লস্যি আছে আমার জন্য একটা কিছু আনবো না। লস্যির পোকা আর ও কোল্ড বাড়িতে বানিয়ে তো খেতে পারো, বাড়ি তো দিতে পারো আমাকে। বাড়িতে বানালে খরচা বেশি, বুঝেছিস? আর দোকান থেকে 10 টাকায় কাজ মিটে যায়। বাড়িতে বানাতে গেলে এবার কাজ করা মানে তোমাকে কাজ করা মানে তোমার গায়ে মিষ্টি দই আনো, টক দই থেকে মিষ্টি দই বেটার হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার চিনি দাও রে, টক দই হলে চিনি দাও রে, বরফ দাও রে, এটাই বেশি ভালো লাগে। বলছি না, কথা বলবো, তোমার কাজ করা মানে তোমার গায়ে জ্বর আসে। কি করে চলছে আমার কাজ করা লাগে গায়ে জ্বর আসে? কে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দিল তোর বাবা? বেঈমান। রনি পাগল হয়ে গেছে, দিদি চলে এসছে, দিদি গেছিল দোকানে। এই নোংরা কাগজ, নোংরা কাগজ নিয়ে মুখে দেয় না, বদমাশি করছে আনন্দে। ওইখানটাতে দাঁড়িয়েছিল, আমি বললাম যা তো দিদি আসছে কিনা, আর যেই তোকে দেখেছে
না এটাই না, লস্যিটা হাত থেকে পড়ে গেছিল। ও মাই গড, লস্যি এটা ফ্রিজে রাখতে হবে। এরম গরম লস্যি আমি খাই না। গরম? হ্যাঁ এটা গরমই। দেখেছো কোল্ড ড্রিঙ্কস আর নাম করে একটা আইসক্রিমও নিয়ে চলে এসছে। তোর কাছে রেখে দে ওটা, ওটা ওটা তোর গিফট। কেন ওরভাবে তাকানোর কি আছে? আমি এত কম পয়সা ও এসছে, ওটাই আমার ক্ষমতা। ফ্রিজে এত ডিপ ফ্রিজে ঢোকা। এই 10 সময় স্নান করেছে, এবার আমি যাবো আবার। আমি করি। আমিও করেছি, আজকে খুব গরম পড়েছে। যাই হোক, এই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আর আমি লস্যি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই সমাপ্তি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করে যাচ্ছে। আর এই যে এও ল্যাজ নাড়িয়ে যাচ্ছে। তোর জন্য। তারপর কালকে দেখা হচ্ছে।